শেষ দেখতে পাচ্ছি আমাদের ছোট বড় ভাই 6700 ফেসবুক লাইভ ইতিমধ্যেই বাস্তবে করেছেন। আমি ধন্যবাদ সুজন ভাইকে। দেশের নাম্বারটা লাগানো করা রয়েছে শামীম, ক্যাপ্টেন মমিন, তারেক, আশিক, জামিল, বখতিয়ার, সুমন, সৈকত। প্রথমবার চমৎকার বল হাজার জিততে না পুরস্কার জেতার খেলা। পরবর্তী বল প্রস্তুত মিটা কিন্তু আজ থেকে শুরু হচ্ছে রতনকান্দি প্রিমিয়ার লিগ সিজন। সকালবেলা আমাদের একটা রাউন্ড হয়ে গেছে এবং এখন চলছে দ্বিতীয় রাউন্ড, এবং দুই পাশে দুইটা দল অংশগ্রহণ করছে। এক পাশে আছে রতনকান্দি সোলজার এবং অপর পাশে আছে রতনকান্দি এক্সপ্রেস। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি কমিটির কাছে, তারা আজকে খেলার নিয়ম কারণ বলে দিবে। এখানে যারা ক্রিকেট খেলতে যাচ্ছে আসলে নিয়ম কেলির অজানা নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে হলো খেলায় একমাত্র আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। এখন ভুলভ্রান্তি আমরা দেখে থাকি যে আন্তর্জাতিক লেভেলেও কিন্তু অনেক প্রযুক্তি ব্যবহার থাকার পর কিন্তু ভুল হয়ে যায়। সেক্ষেত্রে এখানে আমাদের ভুল হওয়াটাই স্বাভাবিক হতে পারে, এটা কিন্তু মেনে নিতে হবে এবং এটাই সঠিক। এজন্য যে কোনো তর্ক বিতর্ক হবে এটা কিন্তু আমরা কিন্তু মানব না। আমরা যেটা করি ঠিক, যদি এর বাইরে যদি কেউ কোনো কথা বলে সেক্ষেত্রে কিন্তু আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। সাদাতপুরে এসপিএল এর পরে যদি বড় একটা আসর হয় সেটা হচ্ছে আমাদের এই রতনকান্দিতে আরপিএল। তো যেহেতু এই মাঠে আজকে আপনি খেলতে আসছেন, আমাদের সাথে শেয়ার করেন যে পরিবেশটা কেমন আছে এবং আয়োজকদের নিয়ে কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের সাদাতপুর প্রিমিয়ার লিগের পরে যদি আমরা সর্বোচ্চ ধরিতে তাহলে এটা রতনকান্দিতেই তারপরেই স্থান পাই। আর আমরা সবসময় চাই যে আমাদের খেলাধুলা সবসময় পজিটিভ মাইন্ডে থাকে, সবাই নেগেটিভ না ধরি। আসলে খেলাধুলার মধ্যে ভুলভ্রান্তি হতেই পারে, আম্পায়ার তো আর কোনো পক্ষেতে নিয়ে আসে নাই। বিষয়টা হলো আম্পায়ার যেটা এদিক দুই দলকেই মেনে নিতে হবে। ওই ভুল কোনো বিষয় না, এটা ভুল হইতেই পারে। আমরা যে সময় এসপিএলের টিম বা যেটা আয়োজন করি আম্পায়ারকে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে বলি, কাকু কথা শোনার দরকার নাই আমাদের। আম্পায়ার যেটা দেবে সেটাই রাইট। আর আপনাদের এই খেলাধুলা আসলে খুব ভালো লাগতেছে, এই পরিবেশটা দেখে অনেক সুন্দরভাবে আয়োজন করছেন। আমরা চাই দুই দলেরকেই চাই যে দুই দলের প্লেয়াররাই যেন সুন্দর করে খেলাটা শেষ করতে পারে এবং পজিটিভ, সবাই যেন নেগেটিভ না থাকে, পজিটিভ করে শেষ করতে। আচ্ছা, ধন্যবাদ শামীমকে। এখন আমরা কথা বলবো তাহসান তারেকের সাথে। তারেক, আজকে তুমি এই মাঠে খেলছো এবং তোমার দলের নাম বলবে এবং তোমার দলের সবার প্রস্তুতি কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বর্তমান খেলতেছি রতনকান্দি সোলজার্সের হয়ে। তো গত বছর এই টিমটা ছিল অত্যন্ত ভালোভাবে, তারা টিম গঠন করছিল। ইনশাল্লাহ এবারও আমাদের প্রস্তুতি অনেক ভালো এবং টিমটা আমাদের মনোতৃপ্তি হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা জয় নিয়ে মাঠ ছাড়ব। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি রতনকান্দি সোলজারে। এখন আমরা চলে যাচ্ছি রতনকান্দি এক্সপ্রেসের মিজানের কাছে। মিজান, আজকে তুমি এই মাঠে খেলছো এবং তোমার দলের সকল সদস্যদের প্রস্তুতি কেমন এবং তোমার প্রত্যাশা কেমন আয়োজকদের কাছে? ইনশাল্লাহ ভালো। আমরা খেলাটাই খেলবো, আমরা কোনো ঝগড়াতে যাব না। ইনশাল্লাহ যেটা ভালো খেলা সেটা আমরা খেলবো। ইনশাল্লাহ রেজাল্ট কি আসে সেটা বড় কথা না, আমরা ভালো খেলার চেষ্টা করবো। এদিকে তারেক সুতরাং প্রস্তুত মিটা মোবাইলের বল ছিল এবং মোবাইলের ব্যাট ফার্স্ট এক্সপ্রেস আইটি।
থ্যাংক ইউ বাবা ঈদ মোবারক। বাবা খুদে গুলো আছে। কেউ যদি বেটার খেলে থাকে পরবর্তীতে সে চান্স পাবে। আজকে যদি আর যারা বেস্ট লেভেলে চান্স পেয়েছে অবশ্যই ভালো খেলার চেষ্টা করবে। ভালো প্লেয়ার আমার প্রিয় আমার ভালো প্লেয়ার আছে, ঠিক আছে? আমি বেস্ট প্লেয়ার, যার যার সর্বোচ্চ জায়গায় সর্বোচ্চ। এখন যারাই যান তারা একাদশে আসলে এর মধ্যে উল্লেখযোগ্য এনার মিজান। শুরু হচ্ছে আজ থেকে রতনকান্দি প্রিমিয়ার লিগ সিজন 5। শাহজাদপুরের সবচেয়ে বড় আসর এসপিএল এর পরেই রতনকান্দিতে যে আয়োজনটা হয়, যে আসরটা হয় আরপিএল, অর্থাৎ রতনকান্দির এক ঝাঁক তরুণ উদ্যমী ছেলেদের অংশগ্রহণে শুধুমাত্র এই রতনকান্দি গ্রামেরই মোট 8টা দল নিয়ে অংশগ্রহণ করেছে আরপিএল সিজন 5। অর্থাৎ আজকে খেলছে যে 2টা দল, রতনকান্দি এক্সপ্রেস আইটি বনাম রতনকান্দি সোলজার। সবাই যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন সৃজন FM 6700। আমাদের পরবর্তী দল সুজন ভাইকে নর্থ বেঙ্গল কলেজ একাডেমি অন্যতম একজন ব্যক্তি। ওদিকে সুমন কিন্তু বলটি ঘুরে ফিরে পড়ার আগে একেবারে জন্য জায়গা পরিবর্তন করলেন, সেই সুবাদে পেল রান 20। ওদিকে আবারও সেই ব্যাটসম্যান সুমন, দেখা যাক